স্বাগতম কিডোম্যাট চ্যানেলে। আজকের গল্পটি শুধু ছোটদের জন্য নয়, বড়দের জন্য। একটি ছোট্ট মেয়ে, একটি আম নাচ আর একটি ভুল বোঝাবুঝির গল্প। চলুন শুনি তুলি আর ছোট্ট আম গাছের শিক্ষা। একটি শান্ত গ্রামে থাকত তুলি নামে এক মেয়ে। তুলি খুব মিষ্টি, বুদ্ধিমান এবং সবার প্রিয় ছিল। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে খুব তাড়াতাড়ি রেগে যেত। একদিন স্কুলে একটি ছোট ঘটনা ঘটে গেল। তুলির খুব প্রিয় আঁকার খাতা হঠাৎ হারিয়ে গেল। সে খুঁজে খুঁজে পায় না। পরে জানতে পারল খাতাটা নাকি টুকির ব্যাগে পাওয়া গেছে। তুলির মাথায় তখন একটাই চিন্তা, টুকি ইচ্ছে করে নিয়েছে। রাগে গরম হয়ে সে কারো কথা না শুনেই বাড়ি ফিরে গেল। বাড়ির পেছনে ছিল একটি ছোট্ট আম গাছ। গাছটি তুলি নিজেই 1 বছর আগে লাগিয়েছিল। প্রতিদিন পানি দিত, কথা বলতো, আদর করত। কিন্তু সেদিন রাগে তার মন অন্ধ হয়ে গিয়েছিল। সে গাছটার একটি নরম ডাল ভেঙে ফেলল। ঠিক তখনই তার নানি সেখানে এসে দাঁড়ালেন। নানি শান্ত গলায় জিজ্ঞেস করলেন, তুলি, গাছটা কি তোমার কোনো দোষ করেছে? তুলি চুপ করে রইল। নানি বললেন, রাগ হলে আমরা অনেক সময় ভুল জায়গায় রাগ দেখাই। এই ডালটা কি আগের মতো হয়ে যাবে? তুলি মাথা নাড়ল, না। নানি বললেন, মানুষের মনও ঠিক এই ডালের মতো। একবার ভেঙে গেলে জোড়া লাগে, কিন্তু দাগ থেকে যায়। তুলির চোখে পানি চলে এলো। পরদিন স্কুলে গিয়ে সে টুকির সাথে কথা বলল। টুকি বলল, আমি ইচ্ছে করে নিইনি, ভুল করে তোমার খাতা আমার ব্যাগে চলে গিয়েছিল। আমি রাতে বুঝে আজই নিয়ে এসেছি। তুলি অবাক হয়ে গেল। সে বুঝল সে ভুল বুঝেছিল। তুলি ধীরে বলল, আমি তোমার উপর রাগ করেছিলাম, আমাকে মাফ করো। টুকি হাসল, বন্ধুরা কি এত সহজে রাগ করে? সেদিন তুলি একটা নতুন নিয়ম বানালো। রাগ হলে সঙ্গে সঙ্গে কিছু করবে না। প্রথমে 10 পর্যন্ত গুনবে, তারপর কথা বলবে। সে বাড়ি ফিরে আমগাছটার ডালে হাত বুলিয়ে বলল, আমি আর ভুল করব না। কয়েক বছর পরে সেই গাছ বড় হয়ে মিষ্টি আম দিল। নানি হেসে বললেন, দেখেছ, ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। তুলি মনে মনে বলল, রাগ নয়, বোঝাপড়াই সত্যিকারের শক্তি। রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় সম্পর্ক ভেঙে দেয়, কিন্তু ধৈর্য ও কথা বলার অভ্যেস সম্পর্ককে আরও শক্ত করে। গল্পটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন পরিবারের সবার সাথে। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। কিডোম্যাট চ্যানেলে এমন আরও সুন্দর ও শিক্ষামূলক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ। ভালো থাকুন।